ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই এক ব্যক্তির বন্ধ চোখের পাতা ধীরে ধীরে কাঁপছে। এক গভীর এবং যন্ত্রণাদায়ক ঘুমের পর তার জ্ঞান ফিরছে। চারপাশের নিস্তব্ধতা ভেঙে একটি রোবোটিক কণ্ঠস্বর বলে ওঠে যে নড়াচড়া শনাক্ত করা হয়েছে। লোকটির নাম রাইল্যান্ড গ্রেস। সে যখন চোখ খোলে তার দৃষ্টি ঝাপসা আর পুরো শরীর এক অজানা ভারী ক্লান্তিতে অবশ হয়ে আছে। তার মাথার উপর একটি রোবোটিক হাত ভেসে আসে এবং তার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে। যান্ত্রিক কণ্ঠস্বরটি তাকে একটি খুব সাধারণ প্রশ্ন করে, 2 আর 2 কত হয়? গ্রেসের মস্তিষ্ক তখনও কাজ করছে না, সে ভুল উত্তর দেয়। কম্পিউটারটি তাকে নির্লিপ্তভাবে জানায় যে তার মানসিক অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি এবং সে এতদিন এক দীর্ঘমেয়াদী মেডিকেল কোমায় আচ্ছন্ন ছিল। গ্রেসের কিছুই মনে পড়ছে না, কিন্তু তার এই বন্দি দশা থেকে মুক্তির চেষ্টায় তার মনের ভেতর অতীতের কিছু আবছা স্মৃতি ভেসে উঠতে শুরু করে। তার মনে পড়ে ইভা স্ট্র্যাট নামের এক অত্যন্ত ক্ষমতাধর নারীর কথা, যিনি তাকে বলেছিলেন যে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে। কিন্তু গ্রেস এখন কোথায়? ধীরে ধীরে শক্তি ফিরে পেলে গ্রেস নিজেকে মেডিকেল বেড থেকে মুক্ত করে। সে বুঝতে পারে সেখানকার মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মতো নয়, অনেকটাই আলাদা। সে মেটালিক করিডোর ধরে এগোতে থাকে এবং বুঝতে পারে যে সে আসলে একটি অত্যন্ত উন্নত মহাকাশযানের ভেতরে রয়েছে। তবে সে এই মহাকাশযানে একা নয়, সে আরও 2টি স্লিপিং পড খুঁজে পায়। কিন্তু দুর্ভাগ্যবশত তার সহযাত্রী কমান্ডার ইয়াও এবং রাশিয়ান ইঞ্জিনিয়ার ইলিউখেনা দুজনেই মৃত। তাদের শরীর অনেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মহাকাশের এই বিশাল ও ভয়ঙ্কর শূন্যতায় গ্রেস এখন সম্পূর্ণ একা। উত্তরের খোঁজে গ্রেস কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। মনিটরগুলো জ্বলে উঠলে সে এমন একটি তারার মানচিত্র দেখতে পায় যা তার একেবারেই অচেনা। সে জানালার বাইরে তাকায় এবং এক ভয়ানক সত্য আবিষ্কার করে। বাইরের ওই জলজলে তারাটি আমাদের সূর্য নয়, সে পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে অন্য কোনো সৌরজগতে অবস্থান করছে। তার এলোমেলো স্মৃতিগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। এই মহাকাশযানে আসার আগে গ্রেস একজন সাধারণ মিডল স্কুলের বিজ্ঞান শিক্ষক ছিল। সে বাচ্চাদের নিয়ে বেশ খুশিই ছিল। কিন্তু একদিন ইভা স্ট্র্যাট তার ল্যাবরেটরিতে এসে হাজির হন। স্ট্র্যাট তাকে জানান যে রাশিয়ান একটি প্রোব মহাকাশে এমন এক রহস্যময় ইনফ্রারেড আলোর রেখা আবিষ্কার করেছে যা সূর্য থেকে শুক্র গ্রহ পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞানীরা একে নাম দেন পেট্রোভা লাইন। স্ট্র্যাট গ্রেসকে একটি গোপন ল্যাবে নিয়ে যান এবং মাইক্রোস্কোপের নিচে সেই লাইনের একটি স্যাম্পল দেখান। গ্রেস অবাক হয়ে দেখে সেটি কোনো গ্যাস বা রেডিয়েশন নয়, সেটি এক প্রকার মাইক্রোস্কোপিক এলিয়েন জীব। স্ট্র্যাট এই জীবের নাম দেন অ্যাস্ট্রোফেজ, অর্থাৎ নক্ষত্র খেকো। এই জীবগুলো সূর্যে বাসা বেঁধেছে এবং সূর্যের এনার্জি বা শক্তি খেয়ে নিজেদের বংশবৃদ্ধি করছে, যার ফলে প্রতিদিন সূর্য একটু একটু করে নিস্তেজ হয়ে পড়ছে। স্ট্র্যাট তাকে জানান এভাবে চলতে থাকলে আগামী 30 বছরের মধ্যে পৃথিবীতে এক ভয়াবহ বরফ যুগ নেমে আসবে, ফসল ধ্বংস হবে এবং অর্ধেক মানবজাতি না খেয়ে মারা যাবে। আর গ্রেস এখন যে মহাকাশযানে আছে, যার নাম হেইল মেরি, তার লক্ষ্য হল টাও সেটি নামক তারার কাছে যাওয়া। কারণ আশেপাশের সব তারা অ্যাস্ট্রোফেজের কারণে নিস্তেজ হয়ে পড়লেও একমাত্র এই তারাটি সুরক্ষিত ছিল। গ্রেসের মিশন হল এর পেছনের রহস্য খুঁজে বের করে পৃথিবীতে পাঠানো, যাতে মানব জাতিকে বাঁচানো যায়। নিজের মিশনের এই ভয়াবহ সত্য জানার পর গ্রেস মহাকাশযানের সমস্ত সিস্টেম বুঝতে শুরু করে। সে আবিষ্কার করে যে এই অ্যাস্ট্রোফেজ জীবগুলো চরম তাপমাত্রা এবং রেডিয়েশন সহ্য করতে পারে এবং এরা পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে প্রচুর পরিমাণ শক্তি জমা রাখতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হল গ্রেসের এই মহাকাশযানটি চলছে ওই অ্যাস্ট্রোফেজ জীবগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করেই। তার মনে পড়ে এই মহাকাশযানটিতে জ্বালানি ভরার জন্য পৃথিবীর সরকারগুলো সাহারা মরুভূমির বিশাল অংশ কালো প্যানেল দিয়ে ঢেকে দিয়েছিল। এই একটি মিশন সফল করার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন উৎসর্গ করা হয়েছিল। স্থানীয় মহাকাশ নিয়ে কাজ করার সময় হঠাৎ জাহাজের রাডারে একটি সংকেত ধরা পড়ে। গ্রেসের হৃৎস্পন্দন বেড়ে যায়। সে ভাবে এটা হয়তো কোনো গ্রহাণু বা মহাকাশের পাথর। কিন্তু কম্পিউটার নিশ্চিত করে যে বস্তুটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের দিকেই এগিয়ে আসছে। এটি কোনো পাথর নয়, এটি একটি ভিন গ্রহের মহাকাশযান। গ্রেস অবজারভেশন ডেক থেকে বাইরে তাকায়। মহাকাশের নিকষ কালো অন্ধকারে একটি বিশাল ও অদ্ভুত চেহারার মহাকাশযান ভেসে ওঠে। যানটিতে মানুষের তৈরি কোনো ডিজাইনের ছোঁয়া নেই। গ্রেস একই সাথে ভয় এবং বিস্ময়ে জমে যায়। সে বুঝতে পারে এই টাউ সেটি তারার কাছে উত্তরের খোঁজে আসা সে একমাত্র প্রাণী নয়,
এলিয়েন যানটি গ্রেসের জাহাজের সাথে সমান গতিতে চলতে থাকে। গ্রেস বুঝতে পারে যে তাকে যোগাযোগের চেষ্টা করতে হবে। সে রোবোটিক হাতের সাহায্যে শক্তিশালী আলো ব্যবহার করে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার গাণিতিক সংকেত পাঠায়, এই আশায় যে এলিয়েনরা হয়তো গণিতের ভাষা বুঝবে। তার অবাক করে দিয়ে এলিয়েন যানটিও একই সংকেতে উত্তর দেয়। এরপর এলিয়েন যানটি থেকে একটি ছোট সিলিন্ডার গ্রেসের জাহাজের সাথে যুক্ত হয়। গ্রেস স্পেস স্যুট পরে মহাকাশে বেরিয়ে সেই সিলিন্ডারটি ভেতরে নিয়ে আসে। সিলিন্ডারের ভেতরে সে একটি 3D স্টার ম্যাপ পায়, যা নির্দেশ করছে 40 এরিডানি নামক একটি তারার দিকে। অর্থাৎ এলিয়েনটি তাকে বোঝাচ্ছে যে সে কোথা থেকে এসেছে। গ্রেস বুঝতে পারে ওই এলিয়েনটিও ঠিক তার মতোই নিজের গ্রহকে বাঁচানোর মিশনে এসেছে। তাদের তারাও হয়তো অ্যাস্ট্রোফেজের কারণে ধ্বংস হতে বসেছে। এই অনন্ত মহাকাশের বুকে দুটি ধ্বংসপ্রায় গ্রহের দুই ভিন্ন প্রাণী একই আশায় একে অপরের মুখোমুখি হয়েছে। গ্রেস দ্রুত একটি বায়ুরোধী টানেল তৈরি করে দুই জাহাজের মধ্যে সংযোগ স্থাপন করে। সে এমন একটি কাঁচের দেওয়াল তৈরি করে যার এক পাশে সে থাকবে এবং অন্য পাশে এলিয়েনটি। কিছুক্ষণ অপেক্ষার পর কাঁচের ওপাশে একটি ছায়া এসে দাঁড়ায়। প্রাণীটি দেখতে অনেকটা 5 পাওয়ালা পাথরের তৈরি মাকড়সার মতো। প্রাণীটির কোনো চোখ নেই। গ্রেস ভয় পেলেও কাঁচের ওপর হাত রাখে। ভিন গ্রহের ওই প্রাণীটিও তার একটি হাত কাঁচের ওপর রাখে। এভাবেই দুটি ভিন্ন গ্রহের প্রাণীর মধ্যে প্রথম যোগাযোগ স্থাপিত হয়। গ্রেস তার এই নতুন এলিয়েন বন্ধুর নাম দেয় রকি, কারণ প্রাণীটির শরীরের বাইরের আবরণ পুরোটাই পাথরের মতো শক্ত। অনেক চেষ্টা ও ধৈর্যের পর তারা একে অপরের সাথে যোগাযোগ করতে শেখে। রকির প্রজাতি চোখে দেখতে পায় না, তারা শব্দের মাধ্যমে চারপাশ অনুভব করে। রকি কথা বলে এক অদ্ভুত মিউজিক্যাল নোটে, আর রকিরা যে বাতাসে শ্বাস নেয় তা অত্যন্ত গরম এবং অ্যামোনিয়া গ্যাসে ভরা। যদি তাদের মাঝখানের ওই কাঁচের দেয়াল ভেঙে যায় তবে সাথে সাথেই দুজনের মৃত্যু হবে। গ্রেস তার কম্পিউটারে একটি ট্রান্সলেশন সফটওয়্যার তৈরি করে, যার মাধ্যমে রকির মিউজিক্যাল নোটগুলো মানুষের ভাষায় অনুবাদ হতে থাকে। রকি জানায় যে সেও তার জাহাজের একমাত্র জীবিত সদস্য। রকির জাহাজে মহাকাশের রেডিয়েশন থেকে বাঁচার কোনো প্রযুক্তি ছিল না, তাই যাত্রাপথে তার সব সঙ্গীর মৃত্যু হয়েছে। রকি বলে, আমি একা ছিলাম, তুমি একা ছিলে, এখন আমরা আর একা নই। তারা দুজন মিলে অ্যাস্ট্রোফেজের রহস্য সমাধানের জন্য কাজ শুরু করে। রকি তার গ্রহের উন্নত প্রযুক্তির কথা জানায় এবং গ্রেসকে জেনোনাইট নামক একটি স্বচ্ছ অথচ প্রায় অবিনশ্বর উপাদানের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে গ্রেস রকিকে শেখায় আপেক্ষিকতা ও ফিজিক্সের উন্নত তত্ত্ব, যা রকির প্রজাতির অজানা ছিল। তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। মাঝে মাঝে কাঁচের এপার ওপার থেকে যান্ত্রিক হাতের সাহায্যে ফিস্ট বাম্প করে। কিন্তু এর মাঝেই গ্রেসের মনের ভেতর একটি পুরনো ও অন্ধকার স্মৃতি ফিরে আসে। এতক্ষণ সে ভেবেছিল সে একজন হিরো, যে মানবজাতিকে বাঁচাতে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করেছে। কিন্তু তার মনে পড়ে মহাকাশযান লঞ্চ করার ঠিক আগে একটি ল্যাব বিস্ফোরণে মূল বিজ্ঞানীর মৃত্যু হয়। তখন ইভা স্ট্র্যাট গ্রেসের কাছে আসেন, কারণ গ্রেস ছিল ব্যাকআপ। কিন্তু গ্রেস সেদিন ভয়ে পিছিয়ে গিয়েছিল। সে স্ট্র্যাটকে বলেছিল, আমি যেতে চাই না, আমি একজন ভীতু, আমি মহাকাশে আত্মঘাতী মিশনে যাওয়ার চেয়ে পৃথিবীতেই মরে যেতে রাজি। স্ট্র্যাট সেদিন গ্রেসকে অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখেছিলেন এবং বলেছিলেন, তোমার ব্যক্তিগত অনুভূতির কোনো দাম আমার কাছে নেই, মানবজাতিকে বাঁচানোই আসল কথা। এরপর নিরাপত্তারক্ষীরা গ্রেসকে জোর করে ধরে এবং স্ট্র্যাট তাকে কড়া সিডেটিভ দিয়ে অজ্ঞান করে দেন। গ্রেসের মনে পড়ে সে কোনো হিরো হয়ে মহাকাশে আসেনি, তাকে জোর করে হাত পা বেঁধে এখানে পাঠানো হয়েছে। এই স্মৃতি গ্রেসকে মানসিক দিক থেকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু সে রকির দিকে তাকায়। রকি তাকে একজন হিরো মনে করে। গ্রেস সিদ্ধান্ত নেয়, পৃথিবীতে সে যেমন ভীতুই হোক না কেন, এই মহাকাশে সে এমন কিছু করে দেখাবে যাতে মানবজাতি রক্ষা পায়। সে নিজের গ্লানি দূরে সরিয়ে আবার মিশনে মন দেয়। গ্রেস এবং রকির অক্লান্ত পরিশ্রম অবশেষে আলোর মুখ দেখে। তারা টাউ সিটি সিস্টেমে এড্রিয়ান নামক একটি গ্রহ খুঁজে পায়, যেখানে প্রচুর অ্যাস্ট্রোফেজ রয়েছে। কিন্তু সবচেয়ে বড় আবিষ্কার হলো এই গ্রহে অ্যাস্ট্রোফেজগুলোকে শিকার করে খায় এমন এক প্রাকৃতিক শিকারী মাইক্রো অর্গানিজম রয়েছে। গ্রেসের নাম দেয় টাউমিবা। এটাই হলো তাদের কাঙ্ক্ষিত ঔষধ। যদি তারা এই টাউমিবাকে নিজেদের গ্রহে নিয়ে যেতে পারে, তবে এরা অ্যাস্ট্রোফেজ খেয়ে ফেলে তাদের সূর্যকে পুনরায় বাঁচিয়ে তুলবে। তারা আনন্দের সাথেই ব্যাকটেরিয়াগুলোর প্রজনন শুরু করে এবং নিজেদের জাহাজে নিরাপদে সংরক্ষণ করে। কিন্তু মহাকাশ বড়ই নিষ্ঠুর। ফেরার প্রস্তুতি নেবার সময় এক বড় দুর্যোগ ঘটে।
টাউমিবা রাখার একটি কন্টেইনারে খুব সূক্ষ্ম ফাটল দেখা দেয়। যেহেতু টাউমিবা অ্যাস্ট্রোফেজ খায় এবং রকির জাহাজটি পুরোটাই অ্যাস্ট্রোফেজ জ্বালানি দিয়ে চলে, তাই এই ব্যাকটেরিয়াগুলো রকির জাহাজের জ্বালানি খেতে শুরু করে। অ্যালার্ম বেজে ওঠে এবং জাহাজের পাওয়ার কমতে থাকে। রকির জাহাজটি জ্বলন্ত তারার দিকে ছিটকে পড়ার উপক্রম হয়। গ্রেস এবং রকি জীবনের ঝুঁকি নিয়ে স্পেস ওয়াক করে কোনো মতে ইঞ্জিন ঠিক করে। রকি প্রাণে বেঁচে গেলেও তার জাহাজের ব্যাপক ক্ষতি হয়। তবুও সে কোনো মতেই নিজের গ্রহ 40 এরিডানিতে ফেরার মতো জ্বালানি জোগাড় করতে পারে। অবশেষে তাদের বিদায় নেবার সময় ঘনিয়ে আসে। কাচের দুই পাশে দাঁড়িয়ে দুই বন্ধু শেষবারের মতো একে অপরকে দেখে। রকি বলে, পৃথিবীকে বাঁচিও। গ্রেস হাসি মুখে উত্তর দেয়, এরিডকে বাঁচিও। তারা তাদের জাহাজ আলাদা করে এবং গ্রেস পৃথিবীর দিকে তার পথ সেট করে। কিন্তু পৃথিবীতে ফেরার পথে গ্রেস তার টাউমিবা স্যাম্পলগুলো চেক করতে গিয়ে এক ভয়াবহ সত্য আবিষ্কার করে। টাউমিবাকে শক্তিশালী করার জন্য সে ল্যাবে এদের এমনভাবে বিবর্তিত করেছিল যাতে এরা নাইট্রোজেন গ্যাসে বাঁচতে পারে। গ্রেসের হঠাৎ মনে পড়ে রকির পুরো জাহাজটি জ্যানোনাইট দিয়ে তৈরি, যা নাইট্রোজেনেরই একটি রূপ। আর রকিদের শ্বাস নেবার বাতাসও নাইট্রোজেন ভিত্তিক অ্যামোনিয়া। এর মানে হলো টাউমিবা খুব সহজেই রকির জাহাজের কন্টেনার ভেদ করে বেরিয়ে পড়বে এবং তার বাকি সব জ্বালানি খেয়ে ফেলবে। রকি মহাকাশের অন্ধকারে চিরতরে হারিয়ে যাবে। গ্রেস তার ড্যাশবোর্ডের দিকে তাকায়। তার কাছে পৃথিবীতে ফেরার মতো পর্যাপ্ত খাবার আছে, কিন্তু সে যদি এখন রকিকে বাঁচাতে ফিরে যায় তবে তার খাবার ফুরিয়ে যাবে। সে আর কখনোই পৃথিবীতে ফিরতে পারবে না। সে এক মুহূর্তের জন্য তার ছাত্রছাত্রীদের কথা, পৃথিবীর নীল আকাশের কথা ভাবে। তারপর সে তার সেই এলিয়েন বন্ধুর কথা ভাবে যে তাকে এতগুলো বছর অন্ধের মতো বিশ্বাস করেছে। গ্রেস কোনো দ্বিতীয় চিন্তা না করেই তার জাহাজের গতিপথ ঘুরিয়ে দেয় এবং বন্ধুকে বাঁচানোর জন্য মহাকাশের গভীরে ছুটে চলে। অনেক বছর পর একটি লাল আলোয় ঘেরা এলিয়েন গ্রহে আমরা বয়স্ক এবং চুল পেকে যাওয়া রাইল্যান্ড গ্রেসকে দেখতে পাই। সে একটি বিশেষ প্রেশারাইজড কাচের গম্বুজের ভিতর বসে আছে, আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছে ছোট ছোট পাথরের তৈরি এলিয়েন বাচ্চারা। তাদের মিউজিক্যাল কর্ডের আওয়াজ স্পিকারে ভেসে আসছে। গ্রেস হাসি মুখে একটি চক হাতে তুলে নেয়। যদিও সে পৃথিবীতে একজন ভীতু ছিল এবং তাকে জোর করে মহাকাশে পাঠানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। সে এখন অন্য এক গ্রহে সেই এলিয়েন বাচ্চাদের বিজ্ঞান পড়াচ্ছে। সে শুধু মানবজাতির নয়, দুটি আলাদা গ্রহের সত্যিকারের এক হিরো।